হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো জগৎবাড়ি বই সম্পর্কিত সমস্ত প্রশ্ন বা ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে তার উপরে অলরেডি আমি একটা ভিডিও তোমাদের দিয়েছি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ওপরে। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ওপরে প্রত্যেকটি পাতার বিস্তারিত আলোচনা বা এই বই কেন নামকরণ করা হয়েছে, কি কি ধরনের প্রশ্ন ইন্টারভিউতে গতবারে যে ইন্টারভিউটা হয়েছিল তাতে জিজ্ঞাসা করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকেই বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো। আগামী তোমাদের ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ 14, 17, 22 প্রত্যেকের কথা বলছি, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। ক্লাসের শেষে আমি জগৎবাড়ি বইটা সমস্ত কিন্তু আমি ইমেজ ফরম্যাটে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকেও কিন্তু ফলো করতে পারো। দেখো, প্রথমেই আমি এই বিষয়ে ঢোকার আগে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে গতবার ইন্টারভিউতে সেই জায়গাটাই আমি ফোকাস করছি। দেখো, প্রথম প্রকাশ কবে হয় এটা কিন্তু ভিভিআই খুব ইম্পর্টেন্ট, যে এই জগৎবাড়ি বই তো আগে ছিল না, তবে এটা কোন সালে আসে। ঠিক আছে, দেখো 2019 সালে কিন্তু এই বইয়ের প্রকাশ হয়। এর আগে কিন্তু এই বই ছিল না, এটা কিন্তু 2019 সালেই প্রকাশ করা হয়। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। যদি এই বিষয়ে প্রশ্ন করে তোমরা সহজেই অ্যান্সার দিতে পারবে যে 2019 সালে কিন্তু বইটা প্রকাশ হয়, তার আগে কিন্তু বইটা ছিল না। এবারে যেই পয়েন্টটাই আমি তোমাদের হাইলাইট করব সেটা হচ্ছে জগৎবাড়ি যে বই কোন ক্লাস থেকে কোন ক্লাস। দ্বিতীয় এই প্রশ্নটা কিন্তু বারে বারে এসেছে, কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত জগৎবাড়ি বই আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। দেখো এখানে লেখা আছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু 2019 সালে বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে কিন্তু এই বইটি রচিত হয়েছিল বা গ্রন্থমালা প্রকাশিত হয়। তো এই বইটা কি জন্য তৈরি করা হয়েছে বা এর উদ্দেশ্য কি, কেনই বা এই বইটা নিয়ে আসা হলো, তো এই সব কিছু বলবো। দেখো, প্রথম শ্রেণীর শিশুরা তাদের চারপাশের জগৎ এবং জীবনকে যেভাবে দেখে, এই আদ্যান্ত রঙিন মূলত চিত্র নির্ভর বইটিতে তারই প্রতিফলন রয়েছে। সঙ্গে রয়েছে তাদের একান্ত আপনজনের মতো করে বলা কিছু জরুরি নির্দেশনা এবং পরামর্শ, যাতে তারা নিজেদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলতে পারে। দেখো, আমাদেরকে পরামর্শ কে দেয় বা কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, আমাদের কীভাবে থাকা উচিত, কোন কোন নিয়ম পালন করা উচিত, কোন কথাগুলো আমরা শুনে চলবো, এগুলো দেখো বাড়ির লোকেরাই বলে, তাই না? বা আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা আপনজনেরা বলে। কিন্তু এই যে বই জগৎবাড়ি বই, যেন মনে হয় আমাদের পরিবারের মতোই কেউ একজন আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে বা পরামর্শ দিচ্ছে আমরা কিভাবে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবো, সুস্থ রাখতে পারবো, আগামী দিনে বা ভবিষ্যতে আমরা কিভাবে বাঁচবো, সেই সব নির্দেশনা কিন্তু এই বইটির মধ্যে সুন্দর করে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই মূলত এই বইটি নিয়ে আসার এটাই উদ্দেশ্য। যদি তোমাদের এই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে জগৎবাড়ি কেন দরকার হলো এই বইয়ের, তাহলে তোমরা এই যে এখানে যেটা লেখা আছে সুন্দর করে গুছিয়ে বলতে পারবে যে শিশুরা তাদের চারপাশের জগৎ এবং জীবনকে যেভাবে দেখে, মূলত চিত্র নির্ভর এই বইটিতে কিন্তু তারই প্রতিফলন রয়েছে এবং তাদের রয়েছে আপনজনের মতো করে বলা কিছু নির্দেশ এবং পরামর্শ, যাতে তারা তাদের নিজেদের জীবনকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তো এই হচ্ছে গেল তোমাদের কি উদ্দেশ্য রয়েছে জগৎবাড়ি তৈরির। এবারে বলি তোমাদের এর সঙ্গে যেটা জগৎবাড়ির নাম করার কারণ কি। আগেও তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি, যারা দেখেছো অবশ্যই জানবে যে জগৎ মানে কি। জগৎ বলতে দেখো চারপাশের কথা বলা হয়, চারপাশ আমাদের চারপাশে যা কিছু রয়েছে। এবং বাড়ি মানে কি, আমরা কি বুঝি, আমাদের যেটা বাড়ি, আমাদের নিজেদের বাড়ি, যেখানে আমাদের পরিবারের লোকজন থাকে, সমগ্র জগৎটাকে নিয়েই কিন্তু আমাদের বাড়ি। এমনটা নয় যে আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন রয়েছে এগুলোই আমার বাড়ি বা এগুলোই আমার সব কিছু, এমনটা নয়। জগৎ মানে চারপাশে যা কিছু রয়েছে। একটা শিশুকে প্রথম থেকেই শেখানো হচ্ছে যে জগৎ, এই পুরো জগৎটাই তোমার বাড়ি।
একটা তোমরা সুনির্মল বসুর কবিতা শুনেছো হয়তো, যে সবার আমি ছাত্র। তো সবার আমি ছাত্র দেখবে প্রতিটা লাইনেই কি তুলে ধরা হয়েছে, যে জগৎকে তুলে ধরা হয়েছে, যে আমরা প্রত্যেকটা জিনিস থেকেই সুন্দর করে শিখতে পারি। আকাশ বাতাস নদী নালা, এই যে আছে না লাইনটা, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এরকমভাবেই কিছু থিমটা কিন্তু এখানে রাখা হয়েছে, যে সব কিছুকে নিয়েই আমাদের বাড়ি, সম্পূর্ণ জগৎটা আমাদের বাড়ি। তাই কিন্তু এই বইয়ের নামকরণ যথার্থ এবং নামকরণ করা হয়েছে এই কারণেই। তোমাদের যদি জিজ্ঞাসা করে তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে আশা করি বলতে পারবে। চলো এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে এই বইয়ের যে প্রচ্ছদ অলঙ্করণ কে করেছে। তোমরা জানো যে এই তোমাদের জগৎবাড়ি, এই জগৎবাড়ি বইয়ের কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ এর আগেও তোমাদের প্রথম শ্রেণীতে বলেছি, আগেও তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম যে সেন্টু ব্র্যাকেটে দেখো লেখা আছে অজিতেশ কর, ইনিই কিন্তু এই বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন। চলো এবারে আমরা বিষয়বস্তুতে চলে যাই। চলো স্কুলে, ছোটরা লেখাপড়া শিখবে, স্কুলে যাবে, নতুন জীবন পাবে। অর্থাৎ একটা দেখো মেয়ে কাজ করছে এখানে, তো আরেকজন এসে তাকে বলছে যে তোমার এই কাজগুলো করার কিন্তু দরকার নেই, ছোটরা কিন্তু কাজ করবে না। ছোটরা কি করবে, তাদের একমাত্র কাজ কি, তারা লেখাপড়া শিখবে, তারা স্কুলে যাবে, তারা নতুন জীবন পাবে। খুব সুন্দর করে কিন্তু বলা আছে। দেখো চলে যাচ্ছি পরের পাতায়। দেখো পরের পাতায় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একজন মা তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেই বাচ্চাটা আরেকজন তার বোন হয়তো হবে তার, তো বোনকে বলছে, মাকে দেখিয়ে কি বলছে, যে ওকে ডাকো। দেখো লেখা আছে ওকে ডেকে নাও, বাড়িতে ভাই বোন মিলেমিশে থাকবো, অর্থাৎ আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, আমরা কারোর সাথে ঝগড়া করবো না। বা এই যে একজন আরেকজনকে, তার মা হয়তো তার ছেলেকে খাওয়াচ্ছে, তো সেই বাচ্চাটা কি বলছে, যে ওকেও ডেকে নেবো, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এটাই বলা হয়েছে। পরের পেজে দেখা আছে লেখা সমতা। সমতা মানে কি, দেখো দুজনকে কিন্তু আমরা যখন খাবার দাবার সার্ভ করা হয়, তো সেক্ষেত্রে কি হয়, যে সবাইকে কিন্তু ইকুয়ালি দেওয়া উচিত, এই রকম বার্তা এখানে দেওয়া হয়েছে, যে সমতা বজায় রাখবো এবং একই রকম আদর যত্ন পাবো। যে এমনটা নয় যে ছেলেদের জন্য ভালোবাসা বেশি বা মেয়েদের জন্য ভালোবাসা কম, এরকমটা নয়, আমরা সকলভাবে কিন্তু মানে সবাইকে সকলকেই আমরা কিন্তু সমানভাবে ভালোবাসবো এবং সমতা বজায় রাখবো। চলে যাচ্ছি পরের পেজে। দেখো লেখা আছে চারিদিক পরিষ্কার রাখো, অর্থাৎ কোথাও কোনো আবর্জনা আমরা ফেলবো না। এই দেখো একটা ডাস্টবিনের ছবি দেওয়া আছে, এই ডাস্টবিনের মধ্যেই কিন্তু আমরা নোংরা ফেলবো, কোনো কিছুই রাস্তায় ফেলবো না। দেখো পরের পেজে আছে আমাদের স্কুল, মাস্টারমশাই দিদিমণিরা আমাদের যত্ন নেন, ওদের আমরা সব কথা বলতে পারি। দেখো একজন স্যারের এখানে ছবি দেওয়া আছে এবং চারপাশে রয়েছে ছোট্ট ছোট ছাত্রছাত্রী এখানে। তো কি বলছে, দিদিমণি মাস্টারমশাইরা আমাদের যত্ন নেন এবং আমরা আমাদের মনের সমস্ত কথা কি না ওদেরকে বলতে পারি। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী পেজে। দেখো কি লেখা আছে, বই পড়া। বই আমাদের বন্ধু, আমরা প্রতিদিন লিখি পড়ি শিখি। অর্থাৎ কি বলে না যে বইয়ের মতো কিন্তু কোনো বন্ধু নেই, তাই আমরা বইকে ভালোবাসবো, প্রতিদিন এখান থেকে লেখা পড়া শিখবো। চলে যাচ্ছি পরের পেজে। দেখো লেখা আছে দেওয়াল সাজাই প্রাণের রঙে। দেখবে কি হয়, দেওয়ালগুলো কি হয়, বাচ্চারা নোংরা করে ফেলে, চক এঁকে বা চক দিয়ে বা বিভিন্ন রং দিয়ে নোংরা করে ফেলে। তো বর্তমানে দেখবে প্রাইমারি স্কুলের দেওয়ালগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়। তাই এখানে দেখো দেওয়াল সাজায় প্রাণের রং, এখানে ছোট ছোট বাচ্চারা রং দিয়ে হাতের ছাপ দিয়ে কিন্তু সুন্দর করে দেওয়ালটাকে সাজিয়ে দিচ্ছে প্রাণের রঙে। ওকে, চলে যাচ্ছি পরের পেজে। দেখো পরের পেজে আছে কি, প্রণাম। আমরা বড়দের সম্মান করি, তারাই আমাদের সুন্দর জীবনের পথ দেখান। অর্থাৎ কি আমরা বড়দেরকে সম্মান করব, কেননা তারা কি আমাদের জীবনকে নতুন পথ দেখায়। মানে আমাদের জীবনের চলার পথে বলে না যে একজন টিচারকে কি বলা হয়, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। বা বড়রা কি করে, আমাদের রাস্তা দেখান, পথ দেখান। আমরা তাই বড়দেরকে সম্মান করব, কেননা তারা আমাদের জীবনে বাঁচতে শেখান। দেখো পরবর্তী পেজে আছে ভালো থাকো, হাত বাড়াও। দেখো এখানে দুস্থ একজন বৃদ্ধাকে বাচ্চারা কি করছে, টাকা দিচ্ছে। অর্থাৎ কি আমরা সবার দিকে হাত বাড়িয়ে দেব। ঠিক আছে, ছোট বাচ্চাদেরকে এই নির্দেশনা কিন্তু দেয়া হচ্ছে বা পরামর্শ দেয়া হচ্ছে। চলো পরের পেজে কি আছে, দেখো স্নেহের পরশ। স্নেহের পরশ মানে কি, দেখো একজন নার্স কি করছেন, কুকুরের পা ভেঙে গেছে, সেটাকে ব্যান্ডেজ করে দিচ্ছেন। অর্থাৎ কি আমরা সবার পাশে থাকবো, অ্যানিমালসদেরকে আমরা ভালোবাসবো, সবার পাশে আমরা থাকবো। দেখো পরের পেজে আছে যত্ন। অর্থাৎ কি দেখো গাছে কি করছে, স্প্রে করছে, এখানে জল দেওয়া হচ্ছে। অর্থাৎ কি গাছ আমাদের কি না, আমাদের গাছ না থাকলে কি আমরা বাঁচতে পারবো, গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না। একটি গাছ একটি প্রাণ, তাই
গাছকে আমাদের সুন্দর করে যত্ন করতে হবে, ভালোভাবে তাদেরকে পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে। আলটিমেটলি শিশুদেরকেও যেমন যত্ন করলে তারা সুন্দর করে বেড়ে উঠবে, সেরকম গাছেরও কিন্তু যত্ন আমাদের নেওয়া দরকার। এটাই এখানে বলা হচ্ছে। চলো পরের পেজে কি আছে দেখো, সুঅভ্যাস, দাঁত দিয়ে নখ কেটো না। অনেক বাচ্চারাই কি হয় না, দাঁত দিয়ে নখ কাটে, কিন্তু এই হ্যাবিটটা একেবারেই খারাপ। তো তাদেরকে শেখাতে হবে যে দাঁত দিয়ে কিন্তু, একজন দেখো বলছে আরেকজনকে, একটা বাচ্চাকে বলছে দাঁত দিয়ে কিন্তু নখ কাটবো না আমরা। চলো পরের পেজে আছে দেখো কি, ছেড়ে দাও, আবার একা একা ভারী জিনিসটা আমার ছোটদের কিন্তু দেখো একটা ভারী বাক্স নামানোর চেষ্টা করছে, তাই এটা কিন্তু কখনোই উচিত নয়। সবসময় বড়দের কিন্তু সাহায্য নেওয়া উচিত, এটাই এখানে বলা হয়েছে। চলো পরের পেজে দেখো কি আছে, হাত দিচ্ছ কেন, অর্থাৎ কি দেখো এখানে গরম জিনিস কিছু একটা আছে, তাই এখানে কিন্তু বারণ করছে যে এরকমভাবে কিন্তু এরকম কাজ করা উচিত নয়, গরম জিনিসে কিন্তু হাত দেওয়া উচিত নয়। ঠিক আছে, চলো পরের পেজে আছে দেখো, আগুন নিয়ে খেলা বন্ধ করে। দেখো এখানে ছোট ছোট বাচ্চারা কি দেশলাই থেকে আগুন জ্বালিয়েছে, তাই একজন বড় তাদেরকে কি বলছে যে বন্ধ করো, আগুন নিয়ে খেলা কিন্তু ছোট বাচ্চাদের কাজ নয়। ঠিক আছে, চলো পরের পেজে কি আছে দেখো, বিপদ। দেখো একজন কি করছে, ছাদে বসে কম্পিউটার নিয়ে সে কাজ করছে, তাই একজন ছোট বাচ্চা তাকে কিন্তু সাবধান করছে, কোথায় বসেছো, একদম ছাদের ধারে, যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে। ওকে, দেখো পরের পেজ আছে মিলেমিশে থাকি। এটা তো আমরা প্রথম শ্রেণীতেও পড়েছি, একটু আগেও আমরা পড়লাম যে প্রাণের আরাম, পাখা দিয়ে দেখো তারা সুন্দর হাওয়া খাচ্ছে, আমরা একসঙ্গে মিলেমিশে তারা হাওয়া খাচ্ছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। চলো পরের পেজে দেখি কি আছে। আচ্ছা মোটামুটিভাবে এখানেই তোমাদের বই কমপ্লিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যেটা তোমাদের বললাম প্রথমেই, নামকরণের কারণ বা এর প্রচ্ছদলঙ্করণ কে করেছে, কোন সালে এই বইটা আসে, বা এই বইটি তৈরির উদ্দেশ্য কি, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। বা এটাও জিজ্ঞাসা করতে পারে যে বইটি আপনি কি দেখেছেন, বা বইটিতে কী রয়েছে, কী কী বিষয়বস্তু রয়েছে, এটা একটু সংক্ষেপে বলুন। তাহলে তোমাদের পুরো বইটাই কিন্তু দেখে যেতে হবে, যেহেতু খুব কম পাতা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। চলো আরও দেখো কিছু এখানে শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে বলা হয়েছে যে জগৎবাড়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণী গ্রন্থমালার প্রতিটি ছবি কোনো না কোনো সামাজিক বিষয়ের বার্তাবহ। দেখবে তোমাদের এটা জিজ্ঞাসা করতে পারে যে জগৎবাড়ি বইতে কী রয়েছে, তো সামাজিক কিছু সচেতনতামূলক বার্তা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির সোপান হিসেবে কিন্তু, সোপান মানে কি, সিঁড়ি হিসেবে বইটি ব্যবহৃত হবে। বইটিতে শিক্ষার্থীদের নানা রকম সমস্যার কথা ছবি এবং লেখায় রূপায়িত হয়েছে, সেই সমস্যাগুলির কথা আলোচনা করে তাদের প্রতিকারের পথ নির্দেশ করবেন। বইটি ব্যবহার করার সময় তারা প্রাসঙ্গিক অন্যান্য ছবি, লেখা এবং বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে ব্যবহার করবেন। শিক্ষার্থীদের কাম্য শিক্ষণ সামর্থ্যে পৌঁছানোর লক্ষ্যে বইটি ব্যবহার করবেন। এছাড়াও অনুচ্ছেদ রচনা, ছবি, পোস্টার ইত্যাদি আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে নিতে হবে। সর্বোপরি বইটি ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জানতে শেখার, কাজ করতে শেখার, হয়ে উঠতে শেখার এবং সমাজে দলবদ্ধভাবে বাঁচতে শেখার প্রণোদনা দিতে হবে। দেখো এই বিষয়গুলো তোমরা যদি একটু দেখে যাও, আমার মনে হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, বা যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। সো আশা করি বোঝা গেছে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে, লাইক শেয়ার কিন্তু করতে হবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা চাইলে অবশ্যই আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ভালো করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও, কেননা ক্লাসের শেষে পিডিএফগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিই। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।